শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আবারও যে বিষয়টি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে যে পরমাণুর কক্ষপথের ঘূর্ণয়মান ইলেকট্রনের শক্তির সমীকরণ। ঠিক আছে, অর্থাৎ আমরা সচরাচর যেটা জানি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে পরমাণুর কক্ষপথ, এই কক্ষপথের কি থাকে, ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনগুলোর একটি শক্তি থাকে। এই শক্তিটা হচ্ছে ঘূর্ণয়মান অবস্থায় শক্তিটা পরিমাপ করতে হয়। যেহেতু ঘূর্ণয়মান অবস্থায় ইলেকট্রনটি থাকে, এই কারণে এই ইলেকট্রনের দুইটা শক্তি কাজ করে। একটা হচ্ছে আমাদের গতিশক্তি, একটি হচ্ছে কি গতিশক্তি গতিশক্তি এবং অপরটি হচ্ছে স্থিতিশক্তি। তাহলে এই দুইটি শক্তির সমষ্টিটাই হচ্ছে পরমাণুর কক্ষপথে ঘূর্ণয়মান ইলেকট্রনের শক্তি। অর্থাৎ এই ইলেকট্রনের মোট শক্তিটা হচ্ছে এই দুইটার যোগফলের সমান। তাহলে আমরা যে বিষয়টি জানতে পারলাম বা বুঝতে পারলাম, তাহলে আমাদের এই গতিশক্তি এবং স্থিতিশক্তি সম্পর্কে জানতে হবে। আমাদের গতিশক্তি সম্পর্কে অনেক আগে থেকে আমরা জানি এ বিষয়ে, কিন্তু স্থিতিশক্তি অর্থাৎ ইলেকট্রনের যে স্থিতিশক্তি, এই বিষয়ে আমি এর আগে একটি প্রথম যে ভিডিওটি বানিয়েছিলাম যে স্থিতিশক্তিটা কীরকমভাবে কোথায় থেকে আসে, সেই বিষয়টা তোমরা চাইলে দেখতে পারো। আর প্রয়োজন না হলে তো প্রয়োজন নাই। যাই হোক, এখন আমাদের যেটা আলোচনা বিষয় সে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের এখানে বলা হচ্ছে যে মনে করি কি বলা হলো, মনে করি যে পরমাণুর এনতম কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি এক্ষেত্রে আমাদের কি ইএন, এবং এই শক্তি হচ্ছে গতিশক্তি এবং স্থিতিশক্তির সমান। অর্থাৎ ইএন ইকুয়াল টু হচ্ছে গতিশক্তি প্লাস হচ্ছে স্থিতিশক্তি, এই দুইটার যোগফলের সমান। আমরা স্বাভাবিকভাবে গতিশক্তি সম্পর্কে যেটা পড়ে এসেছি, গতিশক্তি ইকুয়াল টু কি হাফ গুণন এম ভি স্কোয়ার, এটা হচ্ছে কি আমাদের গতিশক্তি। আর স্থিতিশক্তি স্বাভাবিকভাবে আমরা জানি কি এম জি এইচ, এটা কিন্তু কি গতির ক্ষেত্রে জানতাম, কিন্তু এখানে একটি নতুন বিষয় যুক্ত হয়েছে, এই যে স্থিতিশক্তি, এই স্থিতিশক্তিটা এখানে মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর আকারে লেখা হয়েছে। এটা কিভাবে আসে এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, তোমরা চাইলে দেখতে পারো। আচ্ছা, এরপর যে বিষয়টি আমাদের জানতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্থিতিশক্তি অর্থাৎ গতিশক্তির ক্ষেত্রে হাফ গুণন এম ভি স্কোয়ার প্লাস হচ্ছে স্থিতিশক্তি মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আমরা যে প্রথমে যে বিষয়টা জানতাম, সেক্ষেত্রে আমাদের পরমাণুর কক্ষপথের বিষয় সম্পর্কে জেনে এসেছিলাম। হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ক্ষেত্রে আমরা জেনে এসেছিলাম যে এম ভি স্কোয়ার ডিভাইডেড ইজ ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে যেহেতু এম ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার, তাহলে এই যে এম ভি স্কোয়ারের জায়গায় আমরা কি বসাইব, জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ 2 দ্বারা গুণ হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়টা যদি আমরা একটু লেখার চেষ্টা করি, তাহলে কি বিষয়টি দাঁড়াচ্ছে যে হাফ তো ছিল হাফ, এবং এম ভি স্কোয়ারের জায়গায় এই যে এখানে এম ভি স্কোয়ারের জায়গায় আমরা কি বসাইব, জেড স্কোয়ার। তাহলে গুণ হবে কি জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু এ পাশে কি ছিল মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টি পাই হাফ গুণন, অর্থাৎ এক্ষেত্রে আর 2r ইন্টু এক্ষেত্রে জেড হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই হচ্ছে বিষয়। এবার এই যে আমরা লসাগু করব, এখানে যদি আমরা লসাগু করি তাহলে বিষয়টা কি পাই, 2r এই যে 2r দ্বারা এটাকে যদি ভাগ দিই তাহলে আমাদের 1 থাকে। তাহলে উপরে আমরা লিখতে পারি এই যে জেড এর সাথে 1 দ্বারা গুণ করলে জেড স্কোয়ার, এবং এই সূত্রের মাইনাস, এবং এই যে আর দ্বারা এই আর ভাগ দিলে আমরা 2 থাকে, তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 জেড স্কোয়ার। এবার
আর একটু যদি ক্যালকুলেশন করি তাহলে যে বিষয়টি পাবো, এই যে -2z² থেকে আমাদের z² বাদ দিলে থাকে কি -z² ডিভাইডেড বাই 2r। এটাই হচ্ছে কি আমাদের মূলত এই যে সমীকরণ, এই সমীকরণ যে -z² ডিভাইডেড বাই r²। আশা করি বুঝতে পেরেছ যে এই বিষয়টা কোথা থেকে আমাদের নিয়ে আসা হলো। এরপর আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের সমীকরণ, এই সমীকরণের ক্ষেত্রে আমরা জানি r = n² a² / 4π² m²। এক্ষেত্রে সমীকরণ 2, এই যে 2 r এর মান 1 নম্বরে বসে পাই। r এর মান তো আমরা পেয়েছিলাম, ঠিক আছে। এই r এর মানটা আমরা কোথায় বসাইবো, এই যে এই r এর জায়গায় বসিয়ে দেব। তাহলে আমরা কি বিষয়টি পাই দেখা যাক। আমাদের ছিল En = -z² ডিভাইডেড বাই 2r। এবার এই r এর মানটা, যে এই r এর মানটা কোথায় বসাবো, এখানে বসাইবো। তাহলে আমরা কি পাবো, যে z² ডিভাইডেড 2r এর মানের ক্ষেত্রে আমাদের এখানে ছিল n² a² ডিভাইডেড আকারে ছিল আমাদের কি, যে 4π² m²। তাহলে যেহেতু এখানে ভাগ আকারে ছিল, এখানে আমাদের কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ 4π² ইন্টু কি হবে m²। আশা করি এটুকু বুঝতে পেরেছ। তাহলে এক্ষেত্রে আমরা যে বিষয়টি পাবো, গুণ করে দিলে 4 দ্বারা গুণ করলে 4 এই 4π², এরপর হচ্ছে m², আর এখানে কি ছিল আমাদের, এখানে ছিল ইন্টু z², আর নিচে কি ছিল আমাদের 2n² a², এটা ছিল। তাহলে আমরা যদি আর একটু ক্যালকুলেশন করি, কি বিষয় পাবো, এই 2 আর 4 কেটে গেলে এখানে 2 থাকবে। তাহলে আমরা লিখতে পারি 2π² m², এখানে e², এখানে হচ্ছে e। তাহলে এখানেও আমাদের কি গুণ হয়ে যাবে। এখানে একটা বিষয়, যে এখানে স্কোয়ার ছিল, এখানে কিন্তু স্কোয়ার হবে, হ্যাঁ, এই যে এখানে কিন্তু স্কোয়ার ছিল, তার মানে কি এখানে স্কোয়ার। তাহলে এখানে আমরা e⁴ পাবো ডিভাইডেড n² a² পাবো। এবার এই সূত্রের আগে কি ছিল আমাদের, যে এখানে কিন্তু মাইনাস ছিল, তাই না। তাহলে যদি মাইনাসই থাকে, তাহলে আমরা এখানে কি বসাইতে পারবো, সামনে একটি মাইনাস। তাহলে দেখো, এটাই হচ্ছে কি আমাদের মূলত সমীকরণ, যেটাকে বলা হচ্ছে যে En হচ্ছে -2π² z e⁴ m ডিভাইডেড বাই n² a²। এবং এখানে তাহলে কি বলতে পারি, যে এটি নিম্নয় হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের ইলেকট্রনের শক্তি রাশিমালা। এখানে হাইড্রোজেনের পরমাণুর ক্ষেত্রে En, সেক্ষেত্রে সূত্রের -2 পায়ের মান 3.1416, তার উপর স্কোয়ার, এরপর হচ্ছে ইন্টু জেড, বলতে এখানে জেড বলা হয়েছে বলতে এখানে আমাদের কি ছিল,
ওয়ান হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে ওয়ান, সেক্ষেত্রে জেড স্কোয়ার। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কি ই এর মান কত ছিল? ই বলতে ইলেকট্রনের যে চার্জের মান এক্ষেত্রে আমাদের গণনা করা হয়েছে 4.8 ইন্টু 10 ইনভার্স -28। তার উপর কী ছিল? 4 পাওয়ার ছিল, 4 ইন্টু হচ্ছে এম ভর, অর্থাৎ ইলেকট্রনের ভর এখানে আমরা কি পাইলাম 9.1 ইন্টু 10 ইনভার্স 28। এগুলো মান কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে যে এন বলতে এখানে কক্ষপথের উপর স্কোয়ার, তাহলে এখানে কক্ষপথ একটি, ওয়ানের উপর স্কোয়ার। এবং প্লাঙ্কের ধ্রুবক এটা ক্যালকুলেটরও পাওয়া যায়, অথবা আমাদের মনে রাখতে হবে 6.627 ইন্টু 10 ইনভার্স 27 তার উপর কি স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো ইএন ইকুয়াল টু হচ্ছে -13.6 ইলেকট্রনের ভোল্ট। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর এনতম স্তরের ইলেকট্রনের শক্তির মান তাহলে আমরা কি পেলাম -13.6 ইলেকট্রন ভোল্ট। আশা করি সকলে বুঝতে পেরেছ।